বুকিস্ক প্রেজেন্টস গপ্পপট। নমস্কার বন্ধুগণ, গপ্পপটে আপনাদের সকলকে স্বাগত। গত সপ্তাহে ছিল একটা বিশেষ দিন, মানে 25শে বৈশাখ, আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্ম উৎসব। আর সেই জন্ম উৎসব উপলক্ষে আমরা সবাই গুণী ক্লাব আয়োজন করেছিল একটি রবীন্দ্র সন্ধ্যার। আর আমরা সেই রবীন্দ্র সন্ধ্যার একটি ছোট্ট অডিও ক্লিপ জোগাড় করতে সক্ষম হয়েছি। তাই আপনাদের জন্য আজকে রইল রবীন্দ্র জয়ন্তী ফিচারিং আমরা সবাই গুণী ক্লাব। নমস্কার 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 নমস্কার। আমাদের আজকে রবীন্দ্র সন্ধ্যা একটু পরেই শুরু হবে আর কি। সমস্ত পাড়ার বাসিন্দাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই আমাদের পাড়ার প্রাঙ্গণে উপস্থিত হন, ঠিক আছে? শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। হ্যাঁ, হ্যালো হ্যালো, টেস্টিং 1 2 3। হ্যালো হ্যালো, চিন্টু সাউন্ডটা কমা, চিন্টু সাউন্ড কমা। হ্যাঁ ঠিক আছে। আমাদের আজকের অনুষ্ঠান শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে। আপনারা একটু ধৈর্য ধরে বসুন। আর তার আগে প্রদীপ প্রজ্বলন পর্ব। আর প্রদীপ প্রজ্বলন পর্বে উপস্থিত থাকছেন আমাদের ক্লাবের সভাপতি গৌরব নন্দী মহাশয়, আমাদের গোড়াদা। আর থাকছে আমাদের ক্লাবের সভাপতি সাধন রায়, এবং বিশেষ অতিথি আমাদের পাড়ার জনসেবক, আমাদের সবার প্রিয় কমল দে, আমাদের কমলদা। আমরা তিনজনকেই উপস্থিত থাকতে বলবো আমাদের ক্লাব প্রাঙ্গণে। অনুরোধ করছি আপনারা তিনজনেই উপস্থিত থাকুন। আরে মোমবাতিটা কোথায়? আরে একটু, আরে দেশ লাইটটা দে। রাখলাম তো ওখানে। প্রদীপ প্রজ্বলনের পর আমি অনুরোধ করব কমলদা, আমাদের প্রিয় কমলদাকে, কবিগুরুকে নিয়ে কিছু বলার জন্য। হ্যাঁ, নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। আর সবাইকে শুভ রবীন্দ্র জয়ন্তী। কবিগুরু আমাদের আবেগ, আমাদের গুরুজন, তার থেকেই বাংলা শেখা। ছোট থেকে এখনো পর্যন্ত কবিগুরুই মিশে আছে আমাদের মধ্যে। তিনি আমাদের অভিভাবক। আমি অত্যন্ত আপ্লুত আপনাদের এই ক্লাব প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য। আমি গৌরবদাকে এবং সাধন ভাইকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আনার জন্য। আর আমি সকলকে অনুরোধ করছি একটা জোরে হাততালি দেওয়ার জন্য আমাদের আজকের সঞ্চালক, আমাদের বাবিনের জন্য। অত্যন্ত জোরে হাততালি আমাদের কমলদার জন্য। আর এরপরে আমি অনুরোধ করব আমাদের ক্লাবের সভাপতি, আমাদের গোড়াদা গৌরব নন্দীকে এই রবীন্দ্রনাথকে নিয়ে, আমাদের কবিগুরুকে নিয়ে কিছু বলার জন্যে। না কিছু করবো না, এখন অনুষ্ঠান শুরু হতে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অনুরোধ করছি আমাদের সম্পাদক মহাশয় সাধন রায়কে, আমাদের সিধুদাকে, যে কিছু একটা বলার জন্যে। না ওসব কিছু এখন করতে হবে না, অনুষ্ঠানটা আরম্ভ করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের অনুষ্ঠান শুরু করছি এখন। এই সাউন্ডটা ঠিকঠাক দাও, আবার বেড়ে গেল। হ্যাঁ, অনুষ্ঠান শুরু করছি, শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান। এরপরে আমরা ডাকতে চলেছি একটা সঙ্গীত অনুষ্ঠানের একজন বিশেষ ব্যক্তিকে, আমাদের রিয়াঙ্কা, অর্থাৎ ছোট করে বলতে গেলে ডাকনামে রিঙ্কি, যার কণ্ঠ প্রভাবিত করেছে অগুন্তি শ্রোতাদের কান। আর প্রেমিকরা বলে এই গান শুনে আই লাভ ইউ জান। তাই একেবারে মঞ্চে উপস্থিত হচ্ছে আমাদের প্রিয় গায়িকা প্রিয়াঙ্কা।
একটু রিভার্বটা বাড়াবেন প্লিজ। আরেকটু। ঠিক আছে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো। আহা, কি সুন্দর গান। আচ্ছা টুবলুদা, তুমি প্রপোজটা কবে করবে বলো তো? ওফ, একটু দাঁড়া, গানটা শুনতে দে আগে। টুবলুদা, ওই দেখো সিনে 2 নম্বর হিরোইনের এন্ট্রি হয়েছে। মানে দেখো দেখো, পিছনে ফিরে দেখো। ওহো, আবার চলে এসছে। টুবলুদা, কি হয়েছে? তোমায় না এই পাঞ্জাবিটা পরে হেভি লাগছে। হ্যাঁ জানি। কালকে জানো একটা স্বপ্ন দেখেছি। তো আমি কি করবো? না, আসলে সেই স্বপ্নটাতে তুমি ছিলে। আমি দেখলাম তুমি না আমায় বিয়ে করেছো। কি? এতে যা তো। টুবলুদা, তুমি এরকম কেন করো? জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। আহা, গানের ভুবন ভরিয়ে দিল রিয়াঙ্কা। একটা জোরে হাততালি সবাই মিলে এই সন্ধ্যাটাকে এরকম ভাবে একটা অসাধারণ ভাইব ক্রিয়েট করার জন্য জোরে হাততালি। ঠিক আছে, থামো টুকলু, এবার থামো, হয়েছে। পরবর্তী নিবেদনে যাই এবার। না, আজ বলেই ছাড়বো। রিঙ্কি, বলছি একটু শোন না। বলো। এইটা তোর জন্য এনেছিলাম। রজনীগন্ধা? কোথায় বুঝবো? না মানে সবাইকে দেখলাম করেছে তাই। ও, বেলি ফুল হলে তাও ভেবে দেখতাম, রজনীগন্ধাতে না আমার অ্যালার্জি আছে গো। অ্যালার্জি? রজনীগন্ধা? আচ্ছা, বলছি আরেকবার শোন না। বলো। বলছি কালকে তুই ফ্রি আছিস? কাল কেন বলো তো? না মানে কালকে যদি তুই ফ্রি থাকতি তাহলে একটু গঙ্গার করে যেতাম। কাল না অ্যাকচুয়ালি ওই শার্প 4:30-তে আমার সাউথ সিটি মলে একটা ফ্যান মিট আছে, তো তুমি যদি দেখা করতে চাও আসতে পারো সেখানে। ফ্যান মিটে? অনেক লোক, না থাক। তুমি রবে নীরবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কুমোপাড়া গুলকারিকায় গুপ্ত পাঠ করব। আমার নাম শ্রিয়াঙ্কা পল। নমস্কার। কুমোপাড়া গরুর গাড়ি পূজাই করা কলসিহারি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় বাগনে ভুলে গেছি। বাবিন কোথায় গেল? বাড়ি গেছে। বাড়ি গেছে? শুয়ে মাঝে কেন? 4টে সিঙ্গাড়া কি দিয়ে পগার পা, হয়তো এমপি করে ফেলেছে। তাহলে অ্যাঙ্কারিংটা কি করবে? আমাকেই করতে হবে। তুই জীবনে মাই খাতে হয়েছিস? ধরতে হবে, করতে হবে দাদা, কিছু উপায় তো নেই আর না। নমস্কার, আমি এখন থেকে আপনাদের অ্যাঙ্কার মানে হোস্টিং করব। হ্যাঁ,
আসলে বাবিন্দা একটুখানি মানে বাড়িতে গেছে তো একটু সমস্যার জন্য। নিয়েছি পরে করতে গেছে পরে করতে গেছে বুঝলে। সর্বনাশ মাইকটা কি করে চিন্তা থেকে। তাই আমার উপর পুরো অ্যাঙ্কারিংয়ের দায়িত্ব পড়েছে, তাই এখন থেকে অ্যাঙ্কারিংটা আমি করছি। এর পরবর্তী নিবেদন মানে আজকে ওই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল তো, তাই আমাদের পাড়ায় একজন নিচ থেকে ফার্স্ট হয়েছে। আপনারা সবাই চেনেন বিজয়কে, বিজু তাকে একটু স্টেজে ডাকছি। এই বিজু একটু স্টেজে আসো, তোমাকে তো কিছু বলতে হবে। বিজু, আরে সবাই তো হাত তালি দাও বিজুর জন্যে। আচ্ছা ঠিক আছে, বিজু এসে গেছে। তারা নমস্কার, আমার নাম বিজয়, আমাকে পাড়ার লোকেরা পিজু বলে ডাকে। আমি একটুখানি বাড়ি থেকে কম বেরোই, আমি পড়াশোনাতে একটু বেশি মনোনিবেশ করে থাকি আর কি। তবে আমি সকলের কাছে অত্যন্ত আপ্লুত যে আমাকে এই স্টেজে ডাকার জন্য। হ্যাঁ, আমি পড়াশুনো নিজের চেষ্টাতে যে কৃতি হয়েছি, কিন্তু আমাকে মানে সবাইকে এটা বলতে হবে যে আমাকে বলা হয়েছে যে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বলতে। তো রবীন্দ্র সাহিত্য এই মঞ্চটি দেখো পিছু স্টেজে উঠেছে। দেখো খুব ভালো খুব খুশি হয়েছি, জানো তো আমি খুব খুশি হয়েছি। দেখো কি সুন্দর বক্তৃতা দিচ্ছে। দেখো বাবা, চোখ দুটো চুরিয়ে যাচ্ছে আমার। আমি দেখেছি তো যা খাটনি কেটেছে তোমার পেছনে। তবে টুম্পাদি তুমি বলেই পেরেছো। আমি তো বলতাম, আমি বাবুকে বলতাম যে টুম্পাদির ছেলেকে দেখো, একদিন ভালো নাম করবে। সত্যি এমনি মেয়েকে আর হয়েছে বলো, কত খেটেছি ওর পেছনে। হ্যাঁ, পাড়ার ওই পকেটের ছেলে, একটার সাথেও মিশতে দিইনি, বাড়ি থেকে বেরোতেই দিইনি ওকে। আমি সারাদিন বলেছি বাবু পড়, বাবু তোকে কিন্তু ভালো রেজাল্ট করতেই হবে। দেখো কথাটা দেখেছো কি সুন্দর কথা বলতে শিখেছে, দেখেছো? হ্যাঁ, ওই যে আমার আরে যে রেনাদির ছেলে পল্টু আছে না, পল্টুকে চেনো তো? রেনাদির ছেলে ওই তো ছেলেটা দেখলাম লেকেটারে। আরে হ্যাঁ, আমিও তো দেখলাম। তুমি দেখেছো? তোমার চোখে পড়েনি মনে হয় তাহলে। সেদিনকে দেখলাম লেকেটারে বসে ফুক করে বিড়ি ফুকছিল। সত্যি এই বয়স করে বিড়ি খাচ্ছে। সত্যি বাবা, কোনো কন্ট্রোল নেই। এইচএসে তো কি খারাপ রেজাল্ট করেছে। দেখতে পাচ্ছ? আসেনি তো, দেখাতে পারবে না। ও আচ্ছা, সব অনুষ্ঠানে আসে, আজকে আসেনি। দেখলে এই হয়, কোন একটা মেয়ের সাথে প্রেম করে গেল। মেয়ে, আমি তো বাবুকে বলেছি এইসব মেয়ের চক্করে একদম পড়বি না। মেয়ের চক্করে পড়লেই জীবন শেষ। দেখো গিয়ে কি না কি করে বেড়ায়, মেয়েকে নিয়ে তার এমনি ঘুরে না। বাপেরও তো সেরকম পয়সা নেই, নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে, জানো তো? আমার তাই মনে হয়। কে জানে বাবা, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ, বলো? এই বাই দ্য ওয়ে, তোমার মেয়ে কোথায়? ওকে দেখছি না তো। ওর পরের বছর পরীক্ষা, তো ওর পরের বছর উচ্চ মাধ্যমিক। ওকে আমি এখন থেকেই বলছি ভালোভাবে পড়াশোনা করো, বাড়িতে বসে পড়াশোনা করছিল। কিন্তু ওকে আগের দিন দেখলাম একটা কার সাথে বাইকে করে যাচ্ছিল, ছেড়ে দিয়ে গেল। বন্ধু নাকি? কোথায় রাখছে? আরে শোনো, বলে যাও কে ছিল ওটা, কে ছিল? রবীন্দ্র সাহিত্য আমাদের সকলের মনের মধ্যে গড়ে তুলতে হবে, না হলে আমরা প্রকৃত বাঙালি হতে পারবো না। আসলে প্রকৃত বাঙালি হতে গেলে রবীন্দ্রনাথকে আমাদের প্রত্যেকটা শিরায় শিরায় অনুভব করতে হবে। এই বলেই আমি আমার ছোট্ট বক্তৃতা আমি শেষ করছি। এবার পরের সমস্ত অনুষ্ঠানগুলো চালু হোক, তাই চাই। আর আমাকে তো পড়তে বসতে হবে, পরের প্ল্যান করতে হবে, তাই মানে সকলকে অনুরোধ জানিয়ে আমি আমার এই বক্তৃতা শেষ করছি। নমস্কার। এই এসে গেছি। মাইকটা দাও তাড়াতাড়ি দাও, এসে গেছি। এরপর পরবর্তী নিবেদন আসছে আয়লার ঝড়, সুনামি আর নেপালের ভূমিকম্পের। যার চলে হাত, মানে হাতে পেন আর কি, সামনে খাতা, বলবেন কবিতা, আমাদের বৌদি সবিতা। এটা চলে হাত তালি। আবার থামুন। ভাবি, তুমিও না সত্যি পারো বটে।
নমস্কার। আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা পাঠ করব, নাম বোঝাপড়া। সকলেই আপনারা শুনেছেন, আজকে আবার শুনুন। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। আরে দীপাদি, এত লেট করলে কেন? দোকানে গেছিলে নাকি? এই তো অনুষ্ঠান তো প্রায় শেষের পথে, তা আজকে দোকানটা বন্ধ রাখতেই পারতে। হ্যাঁ গো, দোকানে গেছিলাম। তুমি তো জানোই, ও বিছানায় পড়ে যাওয়ার পর থেকে দোকানে আমাকেই যেতে হয়। আর একটা দিন দোকান বন্ধ রাখলেও বা একবেলা দোকান বন্ধ রাখলেও আমাদের চলবে না গো, সবই তো জানো। তাই জীবন থেকে সমস্ত আনন্দই প্রায় যেতে বসেছে, সে রবীন্দ্র জয়ন্তীই হোক বা দুর্গাপুজোর অষ্টমী। বাঁচিয়ে যাবে সকল যখন, মনের আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। গান হলো, কবিতা হলো, এবার হবে নাচের আসল। নাচবে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে ছোট্ট তুলি, ফুলি, যে আমাদেরই পাড়ার। তাকে আমরা ডেকে নিচ্ছি, এই তালি দাও ফুলির জন্য। আবার টাইম নাই, ঠিক আছে, চলো ফুলি, নাচ তুলি। হ্যালো গাইজ, আজকে কিন্তু রবীন্দ্র জয়ন্তী। আর রবীন্দ্র জয়ন্তীতে গেস হোয়াট, আমি কেন লাইভে এসেছি? এনি গেসেস? আমি কিন্তু ওয়েট করছি আর কতজন আসবে আমার লাইভ দেখতে। অলরেডি 815 জন চলে এসেছে লাইভ দেখার জন্যে। গেস হোয়াট, আমি কেন লাইভে এসেছি আজকে? ইয়েস, টুডে, আজকে রবীন্দ্র জয়ন্তীর দিন। আমার ছোট্ট, আমার লিটল প্রিন্সেস, আমার নন্টু পন্টু, মোনালিসা ডার্লিং, ছোট্ট মোনালিসা স্টেজে নাচ করবে। ও লাইফের সব থেকে প্রথম স্টেজের নাচ আজকে। তোমরা এতদিন ধরে ওকে রিলসে নাচ করতে দেখেছো, কিন্তু আজকে ও স্টেজে নাচ করবে ফর দ্য ফার্স্ট টাইম। আই এম সো এক্সাইটেড। আমি বলতে পারছি না আমি কতটা এক্সাইটেড। তোমরা একবার ওকে দেখো, জাস্ট ওকে দেখো। আই এম জাস্ট ক্রাইং, আই এম লিটারালি ক্রাইং। নজর না লাগে আমার মেয়ের। দেখো ওকে কি কিউট। থ্যাংক ইউ স্যান্ডিদা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক বলছি। থ্যাংক ইউ স্যান্ডিদা। এই দেখো, আমি আর লেট করবো না, ওর ডান্স পারফরমেন্স কিন্তু শুরু হয়ে গেছে। অসম্ভব ভালো নাচ ফুলি। আরে এই সবাই কোথায়? নাচ দেখে তালি দিতে কি করে বলি? ব্যাস ঠিক আছে। নমস্কার, আমি মালিনী। আজকে আমি একটা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করব। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। আরে এর পরে কে আছে? কতক্ষণে ওঠাতে হবে? এর পরে কে আছে? কে? আরে ওই বাইরের নাচের গ্রুপটা এখনো এসে পৌঁছায়নি গো। কিছু একটা করো, ওটো কিছু একটা ম্যানেজ করো। নমস্কার, একটু সমস্যা হয়ে গেছে। অনিবার্য কারণে আমাদের যে নাচের গ্রুপটা আসার কথা ছিল না, এখনো পর্যন্ত এসে পড়তে পারেনি। আপনারা একটু ধৈর্য ধরে বসুন, আপনারা আসনে বসে থাকুন, আপনারা উঠবেন না। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই চলে আসছে। হ্যাঁ, আমরা ততক্ষণ কিছু বন্দোবস্ত করছি আপনাদের জন্য, একটু খাওয়া দাওয়ারে। হ্যাঁ, ঠিক আছে। কি হবে আবার? সত্যি আজকে যত জ্বালা। এই একটা কাজ করো, ওকে স্টেজে তুলে দাও। কে ও? কোনটা? আরে সৌমিক। আরে ওই তো সৌমিক। ওকে স্টেজে তুলে দাও, কিছু গল্প করতে বলো, টাইম ব্যাকেল হয়ে যাবে। ততক্ষণ আমি দেখছি কি করা যায়। ওইটা হ্যাঁ, তাড়াতাড়ি কিছু পারে না। আরে বাবা, কিছু পারতে হবে না। ওকে স্টেজে তুলে দাও, কিছু একটা বলতে বলো। তুমি দাও তো। সেটা ঠিক আছে, যাও করছি। হ্যাঁ, তাড়াতাড়ি যাও।
নমস্কার। এই আজকে না একটা নতুন ব্যাপার ঘটেছে, মানে দারুণ ব্যাপার। মানে আমাদের পাড়ার একটা ছেলে সৌমিক, ও সচরাচর কিছু খুব একটা করে না, মানে সে আজকে যেচে বলেছে যে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু একটা বলবে। এই বন্ধুটা কি বলছে, আমি কেন, আমাকে না জিজ্ঞেস করে কেন তুলে যাচ্ছে? আমি পারবো না। আরে তুই পারবি, জান না, করবো না, আমি যেতে বলেছি, যা, করবো না, আমি যাবো না, আমি জানি না, তোকে যেতে বলেছি, যাও না। নমস্কার, আমি সৌমিক। আমি কি বলবো আমি জানি না, মানে আমি তো খুব একটা কথা বলতে পারি না, এরকম মাইকে তো একেবারেই না। পাড়ার লোকেরা জোর করলো, তাই ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দেবেন। আসলে রবীন্দ্রনাথ মানে আমার কাছে দুদিনের পালন করা উৎসব নয়, বা সাংস্কৃতিক ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই যে রবীন্দ্রসঙ্গীত সেটাও না, অথবা রোজ সকালে চা বিস্কুটের সাথে বাধ্যবাধকতাও নেই। আমার কাছে রবীন্দ্রনাথ মানে ওই তারই লেখা একটা গান আছে না, প্রভু আমার, প্রিয় আমার, পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার, চিরজীবন হে, তৃপ্তি আমার, অতৃপ্তি মোর, মুক্তি আমার, বন্ধন ভোর, দুঃখ সুখের চরম আমার, জীবন মরণ হে। আসলে রবীন্দ্রনাথ আমার মনের প্রতিটা অনুভূতির সাথে জড়িয়ে, মানে সেটা শুধুই যে প্রেম ভালোবাসাটা নয়। কর্মজীবনে যখন ব্যর্থতা আসে, মনে আসে মানে ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলা, যখন হাজার সাহায্যের পরও কাউকে খুঁজে পাওয়া যায় না, তখন মন বলে একলা চলো রে। সব মানুষের কাছেই ভালোবাসার প্রথম শুরু, সবার মনেই কবিগুরু, কিন্তু বিচ্ছেদ মানেও আমার কাছে কবিগুরু। সেখানে ব্যর্থ ভালোবাসাকে পাওয়ার জন্য রক্তকরবীর বিশু পাগলা হতে মন চায়। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা। হয়তো তুমি শোনো নাই, সহজে বিদায় দিলে তাই, আকাশ মুখর ছিল যে তখন, ঝোড়ো ঝোড়ো বাড়ি ধারা। নারীদের অধিকারে, দেশের ভক্তিতে, মনের শক্তিতে কবিগুরু আমার কাছে চির অমর। তাই তিনি সিংহ, ভানু সিংহ। আমার কাছে কবিগুরু এইটুকু। সবার মনে কবিগুরু বিরাজ করুক, অমর থাকুক যুগ যুগ ধরে। নমস্কার। ইস, ছেলেটা কি সুন্দর বলছিল, বৃষ্টি আসতো না। আসলে কি জানো, বৃষ্টি ওর কথা সাড়া দিল। চলো 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 পুরো ভিজে গেল। এতক্ষণ আপনারা শুনছিলেন রবীন্দ্র জয়ন্তী ফিচারিং আমরা সবাই গুণী ক্লাব। আর আমরা যারা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে নিজেদের ঘটের মধ্যে পার করে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলেছি, তারা হচ্ছে সৌমিক, রিঙ্কি, রবিনা, রাহুল, মোহিনী, প্রত্যুষ, মঞ্জুষা, সমশ্রী এবং নির্মাল্য। আরে সাউন্ড ডিজাইনটা যে তুই করলি, পোস্টার ডিজাইন প্রত্যুষ করলার, মোশন গ্রাফিক্সটা নির্মাল্য করলো, সেটা বলবি না? ও হ্যাঁ, মনে পড়লো। যাই হোক, তুই তো বলেই দিলি, আমি আর কি বলবো। আপনাদের শুধু একটাই কথা বলবো যে আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। তাই ততক্ষণ আমাদের সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে এবং আমাদেরকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতেই হবে। আর যদি ভালো লাগে শেয়ারটাও করে ফেলবেন।